জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আজকে তার বাসন নেই, তো জামা কাপড় কাটছে বা ঘর ঝাড় দিয়ে মুছবে, হয়ে যাবে। আর ওরা আমার ছেলের আন্টি আসবে, ছেলেকে তুলবো। এখন রান্নাঘরে যাব। উঠেছি, উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম। আর কি মুষলধারে বৃষ্টি রে বাপ রে বাপ। এখন বৃষ্টিটা একটু কমলো, 5-10 মিনিট হয়েছে। মানে সকাল 7:10-15 থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি একদম বৃষ্টি হয়ে গেছে মুষলধারে, মানে অল্প আর তো নয়, মুষলধারে। আমার হাজব্যান্ড, আমি আওয়াজ পাচ্ছি, কারণ আমার জানলার ধারেই তো আমি এই দিকটা শুই, আওয়াজ পাচ্ছি যে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু উঠে যে দেখবো আর দেখার ইচ্ছা করছিল না, ধরো বৃষ্টি হচ্ছে, হোক, আমি ঘুমাই। তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই আসলাম, এসেছি ছেলের পাশে একটুখানি ছেলেকে তোলার চেষ্টা করলাম, ছেলে তো উঠলো না। আমি যাচ্ছি, তাহলে ওর একটু পরে ওঠ, মাসি ততক্ষণে কাজটা করে নিই, ততক্ষণে রান্নাঘরে যাই, এই চাটা করি, আর তারপরে মাছগুলো বের করি। মাছের তো তরকারি তো করবো, খাবার খেতে তো হবে। তো গতকাল তো বাইরে খেয়েছি, মানে ঘরে থাকলে কি খাবার থেকে যায়, কিন্তু বাইরে তো আর হয় না, ওরকম এক্সট্রা কিছু নিয়েও নি। আর যা ভিড়, বাপরে বাপ, কী তোর হাঁটা চলা করা যাচ্ছে না এখানে খাবার নিয়ে আসা। আর ডাকিয়ে ঠিক আছে, তো ঠিক আছে চলুন এখন যাই রান্নাঘরে, গিয়ে চাটা করে খাই। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য। আর এখানে মাছ বের করেছি, কাতলা মাছ, আর একটা ভোলা মাছের মাথা ছিল সেটা, আর এটা নামিয়ে দিয়েছি মাজার জন্য। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসির জামা কাপড় এখনও কাটছে, আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন কি জানি না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন ভালো করে ফুটিয়ে নিই, নামিয়ে ফেলবো। চা হয়ে গেছে, আর এখানে দুধটাকে কমিয়ে দিয়ে যাই, হতে থাক। চলুন চাটা আগে খেয়ে নিই। এই যে ছেলে ঘুম থেকে উঠেই নতুন জামা পরে ট্রায়াল দিচ্ছে। ওর বাবা বললো দেখো পরে হেভি লাগছে জামাটা। আরেকটা জামা, এই যে চলুন জুতোটা, এই যে নতুন জুতোটা একটু বড় একদম, হ্যাঁ একটু তো সেট হয়ে গেছে রে তোর। জামা জুতো প্যান্টটাও বেশ ভালো লাগছে এর সাথে, দেখো। এই যে আরেকজন, এই যে দেখুন আরেকটা জামা, হেভি লাগছে দেখো জামাটা পরে। জামাটা পাতলার মধ্যে এত ভালো হয়েছে, তুই পরে আরাম পাবি। চলো এবার দুধটা দিয়েছি, দুধটা খেয়ে নাও, আন্টি চলে আসবে। চলো হয়েছে, এবার পছন্দ হয়েছে তো। ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে এটা মানে গন্ডগোল হচ্ছে, এটাকে পাল্টাবে আজকে আমার হাজবেন্ড, কিছুই হচ্ছে না, যার জন্য কিনেছি এখানে। কোনো লাইটের যে প্রবলেম, যেগুলো লেখা বোকা বলে, সে কিছুই হচ্ছে না। আমি এই কারণে বলি এইসব জিনিস কিনিস না, দেখেছিস তো। আমার আন্টি চলে গেছে, আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেছে। তো ঠিক আছে চলুন ভাতটা করে ফেলি, নিয়ে আজকে আর কি খাবার দেখাবো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাবো। তো চলুন পরে আসছি। এই যে এনা স্নান হয়ে গেছে, 1:30 বাজে। কিরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবি তো? তাহলে চলো খালি আমি স্নানটা করে আসি। এখন আবার একটু রোদ্দুর উঠেছে, একটুখানি বাইরে মেলে দিলাম। আর বলবেন না এত জ্বালা, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে পুজো টুজো করে অনেকক্ষণ। ও বললো বাইরেই খেয়ে নেবে, ও আজকে আর ঘরে খেলো না। কারণ আমি এগুলো সব পরিষ্কার করলাম, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম। তো এবার যাই স্নানটা করে আসি, করে এসে তারপরে ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। তো আজকে রান্নাবান্না কিছু না, আর রাত্রিবেলাও আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকেই খাবার নিয়ে আসবে, শুধু বললো পরোটাটা করাবে, ওর বাটি চচ্চড়ি এইসব নিয়ে আর খেতে ইচ্ছে করছে না। তো চলুন পরে আসছি। ইভিনিং এখন 3টে বাজতে চললো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভালোই খেয়েছি। ওটা আর শেয়ার করিনি, আর কি শেয়ার করবো, ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ শুধু ভাত। তো ভালোই খেয়েছি, আমি তো ঘি দিয়ে গেছি। আমার ছেলের একটু অসুবিধা হচ্ছিলো খেতে, কারণ কি ও খুব একটা যে ভালোবাসে তা নয়। তো আর কিছু ইচ্ছে করলো না করতে, সত্যি কথা বলতে। মাছ সবই আছে, কিন্তু মাছ মানে গতকাল যেহেতু ওইসব খাওয়া দাওয়া হয়েছে না, আজকে একটু মানে হালকা ফুলকাই সকালটা খেলাম, আবার বিকেলবেলাটা তো আবার পরোটা খাবে বললো আমার হাজব্যান্ড, তার জন্য। তো আজকে ভিডিও এমনি কিছু করা হয়নি, কারণ কি ভিডিও করার মতো আজকে দেখানোর মতো এমন কিছুই নেই, কাজকর্ম রান্নাবান্না কিছুই তো নেই, সেটা তো জানেন। যা আমি সারাদিন যেটা যতটুকু করছি ততটুকু। আর তার মধ্যেই আবার বৃষ্টি, একটু রোদ্দুর উঠলো, বাইরে দিলাম, মেলে দিলাম, আবার এখন দেখছি মেঘলা করেছে, তো আবার সেই ঘরে মেলে দিলাম। এই চলছে, মানে পুজো আসছে যত, এদের জন্য বৃষ্টিও তত মানে বাড়ছে, ভালো লাগছে না। আর বলেছে তো বৃষ্টি হবে নাকি পুজোতে, এরকম যদি বৃষ্টি হয় তো মানুষজন বেরোবে, আমরা সবাই বলছি, সবাই তো বেরোবে না পুজোর সময়, কি করবে কে জানে।
তো বিকেলবেলা তো ছেলের আন্টি আছে, আমারও পড়ানো আছে। তো কাল বাদে পরশু আবার বিশ্বকর্মা পুজো, দেখুন দেখতে দেখতে বিশ্বকর্মা পুজোও চলে আসলো। পুজো আসবে আসবে এটাই আনন্দ, এসে গেলে না কি মনে যেই শেষ হয়ে যাবে, আর আসা মানে তো মানে কোন গতিতে যে দিনগুলো কেটে যাবে কেউ মানে গুণে শেষ করা যায় না। তখন মনটা না খারাপ হয়ে যায়। বিশেষ করে মানে পুজোর যেই দশমী হয়ে গেলে যেই একাদশীর সময় লাইট টাইটগুলো সব বন্ধ হয়ে যায়। তারপরে প্যান্ডেলটাও যতটুকু থাকে লক্ষ্মী পুজো অবধি যতটুকু থাকে, তারপরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় না, একটা আলাদাই কেমন একটা হয়ে যায়। মানে সত্যি ওই সময়টা এত বাজে লাগে, আর এই সময়টা ততটাই ভালো লাগে যখন পুজো আসবে আসবে, কেনাকাটা করা, এই প্যান্ডেল হচ্ছে, লাইটিং লাগানো হচ্ছে, এটাই আনন্দ লাগে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, একটু শুই। আমি আবার পরে বিকেলে আসবো, ছেলেকে পড়বে, ছেলে তো দেরি করে উঠেছে, ও একটু পড়াশোনা করবে, আমি আবার পরে বিকেলে আসছি। চলুন, এই বোতলটাকে পাল্টে নেওয়া হবে। বোতলটার কোনো কাজই হচ্ছে না, আগে সকালেও মনে হয় বলেছি না সকালে, এটা পাল্টানো হবে। আমার হাজব্যান্ড বলেছে আজকে সন্ধেবেলা যদি যায় যেখান থেকে কিনেছে, তো সেখানে এটা পাল্টে অন্য কিছু নেবে। বেকার বেকার কিনলি, দেখলি তো পয়সাটা নষ্ট হলো। তো ঠিক আছে চলুন, ও পড়তে বসবে, এখনও পড়তে বসেনি, তো আমি পরে আসছি আবার। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, তাও বলে 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 তারপর দিতে বসলো। 7:10 বাজতে চললো। আর এদিকে আমার স্টুডেন্ট আজকে তাড়াতাড়ি চলে এসছে, ও এখন কদিন তাড়াতাড়ি করেই চলে আসছে, আমি বলেছি, নাহলে অনেকটাই বেলা করছিল। তো তারপরে এখন 6টা ওই 25 6:30টার মধ্যে ঢুকে যাচ্ছে। তো এদিকে এখনও রুটি করতে আসেনি, আজকে তো পরোটা করার কথা ছিল, কিন্তু পরোটাটাও করাতে বারণ করলো আমার হাজব্যান্ড, তাই করানো হয়নি। তো ঠিক আছে চলুন পরিয়ে নিই, আমি পরে আসছি। পুজোয় কটা জামা প্যান্ট হলো? একটা জামা প্যান্ট হয়েছে? ঘুরতে যাবি তো? আর গেছিলিস, বেরিয়েছিলিস জামা কাপড় কিনতে কবে? কালকে আমি দেখলাম, আমি যখন যাচ্ছি কেনাকাটা করতে, তোকে দেখলাম, আমি তুই আর তোর মা বাইরে দাঁড়িয়ে আছিস মন্দিরটার সামনে। কি করছিলি? আমাকে দেখতে পেয়েছিলিস? এই আমাকে দেখে তুই গাড়ির পেছনে ওই পাশ থেকে ওই পাশে ছিলিস, এই পাশে চলে আসছিলি, তাই না? আমায় দেখেছিস না তুই? তাহলে মিথ্যা কথা বলছিস কেন? আমাকে দেখতে পাসনি? কালকে কেমন ও আমাদের দেখে কেমন লুকিয়ে পড়লো। দাদাভাই প্রথমেই বলেছে যে ওই দেখো ও কিন্তু ওখানে রয়েছে, আঙ্কালও বলছিল যে দেখো বিশাল কিন্তু ওখানে রয়েছে। আমাদের দেখে লোকানোর কী আছে? আমি খেয়ে নেবো তোকে, না তোকে মারি? তোকে মারি আমি, না তোকে বকি? বল। পড়াশোনা যদি ঠিকঠাক মতো না করো তখন তো বকতে হবে, পড়াশোনা ঠিক মতো করে নিলে তাহলে তার বকবো না। চলো পড়াশোনা করে নাও, তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবো তাহলে। এখন পুজো, তাড়াতাড়ি করে পড়াশোনা করে পড়া, তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে। আরেকজনেরকেও তাই, আর একজন তো বোতল নিয়ে পড়েছে, তো পড়েছেই না, একদম না, না শরীর খারাপ থেকে এই মাত্র এই কদিন আগে উঠেছে বাবা। চলো ইভিনিং, এখন বাজে 8:15, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়েছে, ওর মা এসে নিয়ে গেল। আর আমার ছেলের আন্টি এখনও আসেনি, তো ও আজকে, আমার ছেলে দুধ খেলো না, আমি বললাম দুধ খা, ওই বললো যে না আমি দুধ খাবো না, তো তাও বকাবকি করাতে বিস্কুট খেয়ে বসেছে। এখনও এসছে এখানে, একটু রাগ হয়েছে, একটু বকেছি। পড়াশোনা ঠিক মনে করবে না, শুধু খেলা করবে, করলে হবে বলি। সামনে আবার অ্যানুয়ালি পরীক্ষা, তখন আবার নাহলে মুশকিলে পড়ে যাবে, তো সেই জন্য একটু রাগ হয়েছে। আমার হাজব্যান্ড এসেছিলো, তো এসে ও কাজ ছিল আর ওর বোতলটা নেওয়ার ছিল, তো যেটা পাল্টানোর কথা, তো আমার ঝামেলা বোতলটা নিয়ে কী যে প্রবলেমে পড়া যায় না। আমি গতকালই বলেছিলাম যে কিনিস না, এই বোতলগুলো ভালো হবে না। তো ও তখন বাচ্চা ছেলে, এবার ও বায়না করছে অনেক দিন ধরে। আমি ঠিক আছে তাহলে কিন। ওনারা বললো হ্যাঁ একদম ঠিক, জল দিলেই যে বোতলের মধ্যে ওপরে যে না মানে কত ডিগ্রি সেলসিয়াস সব যে মানে কাউন্টিং করার ব্যাপারটা রয়েছে, তো সেইটা রয়েছে বললো। এবার এখন এসে দেখছি কিছুই হচ্ছে না সেগুলো, তো সেটাকে আবার পাল্টাতে হবে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছিল যে পরোটা খাবে, তো এসে বলে যে না পরোটা খাবো না, গরমের মধ্যে থাক, বরঞ্চ রুটি করাও, আর আমি একটা তরকারি কিছু নিয়ে আসবো, ওটা দিয়ে খাবো। তো তাই জন্য আর পরোটা করাইনি, রুটিই করিয়েছি, ওরা রুটি করে চলে গেছে। তো ছেলের আন্টি আসবে, এখন সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে, এখন ক্যামেরার সামনে আসবে না, যেহেতু রাগ হয়েছে, একটু বকা দিয়েছি সেই জন্য। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি, আর কী খাবার নিয়ে আসি অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করবো। খেতে দিয়ে দিয়েছি, এই যে কাবাব ফ্রাই যেটা নিয়ে এসছে, রুটি দিয়ে দিয়েছি, আর এখানে গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। এটা আমার আর আমার হাজব্যান্ডের, এই যে এখানে রয়েছে, এটা দেবো। ভালো খেতে, খেয়ে দেখো, ভালোই হয়, এরা ভালোই করে। ঠিক আছে চলো, তা তুমি খেয়ে নাও, কালারটা ভালো হয়েছে। এটা নিয়ে আসলে বাবা বোতলের পাল্টে, কালকে কোনটা কিনেছিস? নীলটা কিনেছিস তো কালকে, এই যে বদলে ওই বোতলটা বদলে এইটা নিয়ে এসছে, এটা তো নিয়ে এসছে না, এটা নিয়ে এসছে,
একটা ওর আমার হাজবেন্ডের জন্য, একটা ওর জন্য। বেচারা বোতলটাই পেলো না, যা গিয়ে পরে কিনে দেবো, ঠিক আছে? চলো যাও, এবার এটাকে রেখে আসো, পাপাকে দিয়ে দাও, পাপা তো এটা নিয়ে বাইরে যাবে, গরম লাগে পাপার। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি। কাইটা বেশি খাইনি, ফেলে দিয়েছি বাকি কাইটা। এমনি চিকেন, এমনি এটা কাবাবটা ভালোই করে, এখান থেকে ওই আগে অনেকবার খেয়েছি, 2-3বার মতো খেয়েছি, ভালোই খেয়েছি। আর কালকে রান্নাবান্না করব, মাছটা বের করা হয়নি এখনও, মাছটা বের করে রাখবো। দেখি মাছের কি ঝোল করব সেই এক চিন্তা। এরা না কষা খাবে, না ঝাল খাবে, না আলু দিয়ে, কি সবসময় শুধু আলু দিয়ে ভালো লাগে? পটল দিয়ে করেছিলাম সেদিনকে, আমার ছেলে খেলো না ঠিকঠাক মতো। মানে আমার না এত চিন্তা হয় রান্নাবান্না নিয়ে, কী করবো এই করে করে। তো ঠিক আছে, চলুন, আপাতত মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।